হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি ট্যাগ বাংলা সকলকে স্বাগতম। এক নজরে দেখুন 20 গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল। গতকালকে পে স্কেল কমিশন যারা আছে ওরা প্রধান উপদেষ্টার বরাবরে তাদের বেতন প্রস্তাব যেগুলো তৈরি করছে এগুলা জমা দিছে, প্রতিবেদন জমা দিছে ইউনুসের কাছে। 20 গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা করেছে। বুধবার বিকেলে কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্য বিশিষ্ট এই কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। এ সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। 2025 খ্রিস্টাব্দের 27 জুলাই সরকার 23 সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। 2013 খ্রিস্টাব্দের 8ম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ 12 বছর পর এই কমিশন গঠিত হয়। কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ছিল 14 ফেব্রুয়ারি 2024। কমিশন তাদের জন্য নির্ধারিত বাজেটের মাত্র 18% ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করে। সর্বোপরি সরকারের আর্থিক সক্ষমতা বা সম্পদ সঞ্চালন পর্যালোচনা, বিশ্লেষণ ও সার্বিক বিশ্লেষণ করে প্রচলিত 20টি গ্রেড অপরিবর্তিত রেখে জাতীয় বেতন কমিশন 2025 নিম্নোক্ত বেতন স্কেলের সুপারিশ প্রদান করে। প্রথম গ্রেডে যারা ছিল, আগে ছিল 78,000, এখন নির্ধারণ করা হয়েছে 1,60,000। দ্বিতীয় গ্রেডে ছিল 66,000, এখন করা হয়েছে 1,32,000। তৃতীয় গ্রেডে ছিল 56,500, এটাকে করা হলো 1,13,000। 50,000 যেটা ছিল চতুর্থ গ্রেডের, সেটা এখন হয়েছে 1 লাখ। পঞ্চম গ্রেডে 43,000 ছিল, এখন 86,000 করা হয়েছে। ষষ্ঠ গ্রেডে 35,500 ছিল, এখন করা হয়েছে 71,000। যেটা সপ্তম গ্রেডে ছিল 29,000, এটা হয়েছে 58,000। যেটা অষ্টম গ্রেডে ছিল 23,000, এটা হয়েছে 47,200 টাকা। নবম গ্রেডে 22,000 টাকা ছিল, এখন 45,100 টাকা। দশম গ্রেডে 16,000 ছিল, এখন 32,000। 11 গ্রেডে 12,500 ছিল, এখন 25,000। 12তম গ্রেডে 11,300 ছিল, এটা হয়েছে 24,300। 13 গ্রেডে 11,000 ছিল, এখন 24,000। 14 গ্রেডে 10,200 ছিল, এখন 23,500। 15 গ্রেডে 9,700 ছিল, এখন 22,800। 16 গ্রেডে 9,300 ছিল, সেটা হয়েছে 21,900। 17তম গ্রেডে 9,000 ছিল, এখন 21,400। 18তম হলো 8,800 ছিল, এখন 21,000। 19তম গ্রেডে 8,500 ছিল, যেটা এখন 20,500 টাকা। 19তম গ্রেডে 8,500 টাকা ছিল, এখন 20,500। 20তম গ্রেডে 8,250 ছিল, এটা 20,000। এই মূলত 20টি গ্রেড রেখেই তারা প্রতিবেদন জমা করছে। প্রস্তাবিত নতুন বেতন স্কেলের সর্বনিম্ন বেতন হবে 20,000 টাকা এবং সর্বোচ্চ হবে 1,60,000 টাকা। অনুপাত হবে 1:8। প্রথম বেতন কমিশনে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত যেখানে ছিল 1:15.4, সেখানে পূর্ববর্তী অর্থাৎ সর্বশেষ বেতন কমিশনে 2015 তা ছিল 1:9.4। বর্তমান জাতীয় বেতন কমিশন 2025 বিগত সময় থেকে অনেক কম অনুপাত 1:8 সুপারিশ করছে, যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন। উল্লেখ্য, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা কর্মরত 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা ও বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন ভাতা হয় 16,950 টাকা। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী 20তম গ্রেডের উল্লিখিত কর্মচারীর মূল বেতন 20,000 টাকা ও ভাতা মিলে সর্বমোট বেতন ভাতা হবে 41,908 টাকা। একইভাবে 19তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধি পাবে, তবে যুক্তিসঙ্গত বিবেচনা ও সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে। কিছু কিছু ভাতা আছে যা 10ম বা 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারী পেয়ে থাকেন, যেমন যাতায়াত ভাতা, টিফিন ভাতা,
ধুলাই ভাতা, ঝুঁকি ভাতা যার ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া এই ভাতা বৃদ্ধির হারের ক্ষেত্রে গাড়ি সেবা, নগদায়ন, পঞ্চম গ্রেড থেকে তদূর্ধ্ব ভাতা বিবেচনায় আনা হয়নি। এজন্য শতকরা হারে প্রথম থেকে নবম গ্রেডের ভাতা বৃদ্ধির হার কম পরিলক্ষিত হয়। 6,24.1 প্রস্তাবিত নতুন বেতন স্কেল কার্যকর হবার তারিখ থেকে বর্তমানে প্রদত্ত 10% এবং 15% বিশেষ ভাতা প্রচলিত নিয়মে সমন্বয় করা যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল। আমি দেখালাম কালকে যে প্রতিবেদন জমা করছে সেই প্রতিবেদনের হিসাবটুকু তোমাদেরকে দেখালাম। 1 থেকে 20তম গ্রেডের আগে কত টাকা ছিল, এখন বর্তমানে কত নির্ধারণ করা হয়েছে। তো আমাদের প্রত্যেকেরই আশা ভরসা যে সেটা বাস্তবায়ন হবে প্রজ্ঞাপন আকারে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।